दरवा केदा दरवा कौन से कमान बिस्से हराम खोर दरवा শোনো নান্টু, ফর্ম তো দিলাম, তো যাকে তাকে দিয়ে ফিল আপ করাইও না। ভুল ভাল হয়ে গেলে বাংলাদেশ যাওয়া ছাড়া উপায় থাকবে না। বিএলও সাহেব, টিভিতে তো দেখলাম বাড়ি বাড়ি গিয়ে নাকি ফর্মটা দিতে হবে, আপনি আবার রাস্তাতে দিচ্ছেন যে? দূর বা, ফর্মটা পেলে কি পেলে না সেটা দেখো, বাড়িতে হোক বা রাস্তাতে ফর্মটা ফিল আপ করে তাড়াতাড়ি করে জমা দাও। কি বলবো, গরিব বলে এত অসহায়। সরকার তো বারবার করে বললো বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিয়ে আসবে, আর এই চোদনা তো আমাদের রাস্তায় ফর্ম দিল। ওয়ে অতগুলিতে আটকেলে এলে তো ইদুল থানা ভয়ে মলে কিন্তু এতদিন থেকে এই পড়াটি পড়াচ্ছি, তারপরে ভুল পড়বি ঠিক করে পড়। এই অতগুলিতে আটকেলে এলে তো ইদুল থানা ভয়ে মলে আজকেও তো হচ্ছে না মা, আর একদিন সময় দাও, কালকে না হয় শোনাবো। আমি বলতে পারবো না, তোর ইচ্ছে করলে পড়, আর না হলে তোর বাবার সাথে মিস্ত্রি কাজে যা। এই একই পড়া তুই এক মাস ধরে তুই পড়ছিস। দুলবা, আমার পড়া হয়নি তো আমি কি করবো? আমি কি বলতে চাইনি আমাকে বাইরে পাঠাতে দায়িত্ব বাবা পড়বই না আমি। আচ্ছা তুই যখন পড়বি না তো তোর বাবা আসো, আমি তোর ব্যবস্থা নিচ্ছি কেমন তুই পড়াশোনা করবি না। বৌমা, ঘরে আছো? হ্যাঁ বাবা আসুন, ভিতরে আসুন না, কিছু বলছিলেন নাকি? হ্যাঁ রে, ও মানে একটা ফর্ম ফিল আপ করতি, এসআইআর এর ফর্ম দিয়ে গেল বিএলও অফিসার। আই তোমা একটু ফর্মটা ফিল আপ করে দিস তো। দেখ তোকে ভালো করে বলছি, মন দিয়ে পড়াশোনা কর, আমি কিন্তু ফর্মটা ফিল আপ করে তোকে নিয়ে বসবো আবার। লেওলা প্রধানমন্ত্রী মুলক, মুখ্যমন্ত্রী মুলক, আলবালা আমি শুনে নাকি কি কি হয়ে দেবো। একটা বিড়ি খেলে তো এতক্ষণ মাস্টার খাইতি হতো। এই যে দেখো তোমার, তুমি পারবে তো এটা ফিল আপ করতে? দেখি এদিকে, SIR স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। আমি পারবো তো বাবা, আপনাকে এখনই ফিল আপ করে দিচ্ছি। আচ্ছা বেশ, তবে ওই বিএলও সাহেব বলছিল যেন একটু খুব সাবধানে লিখে। আপনাকে অত চিন্তা করতে হবে না, যখন আমাকে দিয়ে দিয়েছেন আমার দায়িত্ব, আমি ঠিক আপনাকে ফিল আপ করে দিয়ে দিচ্ছি। শ্বশুর বাবার কাছে ভালো হওয়ার জন্য তো বলে দিলাম যে পারবো, কিন্তু আদৌ কি আমি পারবো? কখনো তো ফিল আপই করিনি, ভুল টুলো হয়ে গেলে বাবাকে তো বাংলাদেশ পাঠিয়ে দিবে। হ্যাঁ, যখন নিয়ে নিয়েছে একবার না হয় চেষ্টা করি। হ্যাঁ রে পল্টু, কাল কেমন আমি কি বলেছিলাম, এত খেপে গেছিলিস যে? আরে ছাড় তো, কালকের কথা বলে মাথাটা গরম করিস না। একবার ভেবে চিন্তে দেখ তো, এই পশ্চিম বাংলাতে বাস করে আমাদের উন্নতি কি হয়েছে। সারা যতদিন থেকে জন্ম হয়েছি ততদিন থেকে ফর্ম ফিল আপ, আধার কার্ড, ভোটার কার্ড, বড় লাইন লেগে লেগে জীবনটা শেষ হয়ে গেল। কিছুদিন আগে তো করোনা ভাইরাস গেল, আবার কিছুদিন আগে টাকা বন্ধ হলো, আবার আজকে কি হয়েছে, এসআইআর শুরু হয়েছে। আমরা মানুষদের কি কোনো কাজ থাকে না বে? শুধু এই সরকারের ফর্ম ফিল আপ করে বেড়াবো বে? দেখ বোধা, যদি একটু মাল খাওয়াতে পারিস তো খাওয়া, না হলে উল্টা পাল্টা কথা বলে মেজাজটা গরম করিস না। কালকের মতো আজকে আমি আর রাখতে চাইছি না। তার মানে তুই কি বলতে চাইছিস, সরকার যা করছে ভুল করছে? ভুল নাই তো কি বে, সরকার তো একের পর এক ভুল করে যাচ্ছে। কিছুদিন আগে 26,000 মাস্টারকে বাদ দিল কেন? যখন চাকরি দেয় তখন অফিসারদের মাথাতে হচ্ছিল না 26,000 ভুল লোককে চাকরি কি করে দেবে? আর ওই 26,000 লোকের কাছে, ওই 26,000 মাস্টারের কাছে যে ছাত্রগুলো পড়াশোনা করলো তারা কি শিক্ষা পেল? তোর কথাটা ভুল নয় রে পল্টু, কি করবি? কিচ্ছু করার নেই, এভাবে করে আমাদেরকে চলতে হবে রে। আমার বাল হবে কেন? লেওড়া এতগুলো লোকের মধ্যে ভালো নেতা একটা চুনতে পারছে না মানুষ, যাকে তাকে নেতা বানিয়ে দিচ্ছে। একটা শিক্ষিত নেতা এতগুলো লোক মিলে চুনতে পারছে না, ওই যত নেতা হচ্ছে চোর ডাকাত এদেরকে নেতা বানাচ্ছে। দুনিয়াতে এত শিক্ষিত মাস্টার আছে, সবাই মিলে বুদ্ধি লাগিয়ে একটা শিক্ষিত লোককে নেতা বানানো যায় না? ও এতদিন কোথায় ছিলিস? ভোটের সময় তো টাকা ঢুকে পল্টুর পকেটে, আর এখন শিক্ষিত মারাচ্ছি বে। দেখ ফুটো, বন্ধু বলে ভাবি বলে যাই বলবি তাই শুনবো এইটা কিন্তু না। আর শুনে নে, পল্টু আজ পর্যন্ত কোনো নেতা 1 টাকা খায়নি। মাল খেতে ডাকলি, বসে আছিস যে, লাগা মালটা, মালে মালে যা, তুই বাড়ি চলে যা।
ঘুমানোর ছেলে মারলে তো ডাকলি কেন বে? শান্তির ছেলে, কি সুন্দর বাড়িতে ঘুমাচ্ছিলাম বে। আর কোনোদিন ডাকিস রে বাঞ্চোত, এ পোল্টুকে তুই পাবি না। হ্যাঁ গো, আজকে নাকি এ সাইরের ফর্ম এনেছ? হ্যাঁ গিন্নি, বাগানে বাগানে যাচ্ছিলাম, বিএলওর সাথে দেখা হলো। সে বললো নান্টু তোমার ফর্মটা পেয়েছি। কই দেখি ফর্মটা। আরে আর বলছো, ফর্মটা পেতে না ভাবলাম ফিল আপটা হয়ে যাক, তাই বৌমাকে দিয়ে এলাম। বৌমাকে বললাম তুমি যদি পারো সুন্দর করে ফিল আপ করো। তা বৌমাও বললো না বাবা আমি তো পেরে নিবো। আচ্ছা বেশ, একবার বিয়েলে তো বললো আমারটা পেলাম, আর স্ত্রীটা তো কোথায়? ঠিক আছে গিন্নি, তাই হবে। এখন আমি যাই, একটু বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে বিড়ি ফুকে আসি। একটা কথা বলবো সত্যি করে শোনা। হ্যাঁ বলো, তোমাকে বারণটি করেছে? বললে ওরা বাড়ার মতন আওয়াজ নিয়ে এসছে, ভুলতে পারে না। কি বলতে চাইছো আমাকে? কি মনে করছো অনেকদিন থেকে তুমি ওকে সেলাই করে যাচ্ছ? কি ভাবছো বলো তো? আমি কি তোমার কাছে এত ছোট? এসব ঠিক আছে, মানে তুই এরকম করে কেন বলছিস? এই পাড়া মুখী, তুই ফের কালকে অন্য কার সাথে ঘুরছিলি কিনা? মেলা তো দেখলু তুই অন্য কার হাত ধরে ঘুরছিলি, এগুলো খাচ্ছিলি। বা পুষ্টি খুব করছিস, যা চলে যা, আমি কি জানতে পারবো না? তুমি আমাকে যাই মনে করো, আমি শুধু তোমার আর তোমাকেই ভালোবেসেছি। এখন তুমি আমার আওয়াজটাকে অপছন্দ করছো, ঠিক আছে, তবুও তোমাকেই ভালোবাসবো। ওরা নাটক তো দেওয়াইছে, বাড়ি চলে ছুড়ে গেলে একটা ক্লিয়ার বানাবে, দুটা চারটা পাঠানোর কি আছে? একজনের কাছে আছে লেওড়া, অন্যজনের কাছেও আছে, মানে দুটা চারটা কেটে দেবে। শালিরা তুমি যেন বলছো তুমি কি প্রমাণ দিতে পারবা যে আমি অন্য ছোটকে ভালোবাসি? তুমি প্রমাণ দিতে পারবে বলো তো? ছুড়ে কেমন ভালো বলবে? আর বাড়ার মতো বিয়েটা করছি, একবার উপরে মুখ এবার নিচ্ছে মুখ বাড়া মুখে, যে উপরে নিচে কেন করছি? এক দিকে দেখে হবে। ও তুমি কবা তো ভালো, আর আমি করলে খারাপ? তুমি গেলে প্রশ্ন করতে গেছো, আমি কিছু করে না তাই এমন কথা ভাই। একটু বুঝতে কেমন যাবে, ব্যাঙের মতো বলছি না, একটু ব্যাঙ আর মানুষকে। হ্যাঁ দেখো, তুমি শুধু আমাকে বারবার অপমান করছো, একবার ব্যাঙ বলছো, একবার কিনে কি বলছো, এটা ঠিক করছো না। আমি তোমাকে ভালোবেসেছিলাম। হ্যাঁ তাই না ভাই, তাই না ভাই? উড়মান উনি যখন ভাত থেকে মানুষ করলো, তাই নিয়েছে না না ভাই? তোর মা বাপকে ভালোবাসবে, আমাকে ভালোবাসছে। বাল একপুট করে করছে, নতুন কি কেমন লাগবে? বাল বাজা, আমি তোমাকে অনেক ভালোবেসেছিলাম, আমি তোমাকে অনেক জীবন দিয়ে ভালোবেসেছিলাম, তুমি না এরকম করছো? এরকম করেছিলাম, এখন এরকম করছো, কি করবো তা? গুড় মারি ভালো করে গুড় বেটে নাচছে, আমি লাখ মারতে দেবো শালি খেয়ে। বেটি মা বাপকে ভালোবাসা বেড়া, তুমি আমাকে ভালোবাসে, আমার বলে কুরবান দিয়ে দিবে। ঠিক আছে, তুই যখন আমাকে এত ভালোবাসিস, যা তোর বাড়ি থেকে আমাকে 20 লাখ টাকা লেগে যা, যা বাড়তি বান্ধব তুই 10 লাখ টাকা লেগে 10 লাখ টাকা লেগে। তুমি খালি মজা করছো, খালি মজা করছো, তোমাদের করিয়ে না। আমার ভিতরেটা ফাটছে কখন না তো, আমার ভিতরেটাকে ফাটছে না কখন লে। ये बुरमानी बेटी आवाज चेंज होती रहे, चेंज होती रहे साले केमन করে বুঝবে? মা কেমন কথা দি রেগা গেল মানে মারো না কেদে, মারো আসো মারো কি দারুয়া কেদা, দারুয়া কোনটা কেমন দিছে হারাম খোর দারুয়া যত কোনটা এসে দারুয়া আমার জীবনটা কালিয়ে দারুয়া। তুই বাড়ি চলে যা, তোদের হয়ে থেকে কইছে তে তা আমি ডাই কান লোটে বালের সাদা বিদা। যা মা বাপকে ভালোবাসে, যা বালে হালকা ভালোবাসতে যা দারুয়া আসিস, ওকে দেখাও রে দারুয়া। হ্যাঁ বে একচুয়ালি কি হয়ে গেল বে? লেওড়া আমার নাম কেস না ঠিক আছে, বড় মুশকিল হয়ে যাবে।